আমরা এখন ধান ক্ষেতের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছি। দেখতে পাচ্ছেন, অসাধারণ কি সুন্দর দৃশ্য। কাঁচা পাকা ধান, তার মাঝখান দিয়ে আমাদের হেঁটে যাওয়া। সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে। রক্তিম সূর্যের রশ্মি পাকা ধানে এসে পড়েছে। কি অসাধারণ দৃশ্যের অবতারণার সৃষ্টি হয়েছে। সোনালি এই ধানগুলোকে সোনালি রোদে আরও সোনালি দেখাচ্ছে। তাই তো গায়কের সেই গান মনে পড়ে যায়, হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনাফলা মাটি। আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম দুজন কৃষক ধান কাটছেন। কাছে গিয়ে জানতে পারলাম তারা চাচা এবং ভাতিজা সম্পর্কে। চাষা জনাব শহীদ মিয়া এবং তার সাথে তার বাচ্চা জাফর ইকবাল, তারা মূলত তাদের বর্গা চাষকৃত জমিতে ধান কাটছেন। দীর্ঘক্ষণ তাদের সাথে কথা হলো, বিভিন্ন বিষয় জানা হলো, স্থানীয় মার্কেট থেকে শুরু করে বাজার ব্যবস্থা। চলুন তার কিছু অংশ আপনাদেরকে শুনিয়ে নিয়ে আসি। এর মধ্যে আমি আছি শহীদ ভাইয়ের সাথে কথা বলতে। শহীদ ভাই এখানকার একজন বর্গা চাষি। এই যে জমি দেখতে পাচ্ছেন, ওনারা এখানে বর্গা চাষ করেন ধান। মূলত এখন ধান সংগ্রহের সময় উনি এবং ওনার ভাতিজা দুজনেই ধান কাটছেন। শহীদ ভাই কেমন আছেন? কাজ আলহামদুলিল্লাহ করতে করতে ভালো। কথা বলুন, অসুবিধা নেই, এটা কোনো ইন্টারভিউ না। আমি জাস্ট সমস্যা দূর নাই। থেকে আপনাদেরকে দেখলাম, আসলাম আপনাদের সাথে একটু কথা বলতে। আপনার এই ধান চাষ যে করলেন, এটা তো অন্যজনের জমি আমাকে বলছিলেন, তো জি, এটার ভাগটা কিভাবে করবেন? মানে আপনি মালিককে কিভাবে দিবেন? এই তো মালিকের মনে করেন 3 ভাগের 1 ভাগ দিই, ফলন বেশি হইলে, আর কম হইলে কিছু কম দেই। কম দেন। এইভাবে আর মালিকের তো স্যার জমি, চাষবাস বাস সবই জমি, আপনার, তাই তাহলে না? আর কোনো খরচ নাই। আচ্ছা আচ্ছা। এখন যে ধানটা কাটতেছেন, এটা আপনার বাসায় নেবেন কখন, মানে বাড়িতে নেবেন কোন সময়? এই যে এই জায়গায় চুরামু, তার বাদে মানে ধান ধানটা আলাদা করবো। মানে আটি থেকে ধানগুলো হ্যাঁ, আলাদা করে আর দেন নিয়ে যাবেন। তারপরে নিয়ে সিদ্ধটা যাবো। কোথায় করবেন চাল করার জন্য? এটা তো বাসায় বাড়িতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি কাজ করেন, এখানে অসুবিধা নেই। মহিলা আছে না, মা মনে আচ্ছা আছে না, আচ্ছা তারা করবে। ওই আচ্ছা, কাজটা আমরা অসুবিধা করতে নেই। পারি না। এই জাফর ইকবাল, তুমি কেমন আছো? আচ্ছা, ভালো আছে না জাফর ইকবাল? ও খুবই ভালো একটা ছেলে, ও চাচার সাথে কাজ করতেছে। আমি ওদেরকে দূর থেকে যখন রাস্তা থেকে দেখলাম, তখনই আমি আসলাম, দেখি একটু কথা বলি ওদের সাথে। আর এই সময়টা মাঠে আসলে আসতেও খুব ভালো লাগে, সবদিকে রঙিন সোনালী ধান। মাশাআল্লাহ, তাদের এখানে মোটামুটি ভালোই হয়েছে বলা চলে। তো আমরা তাদের সাথে আবার কথা বলবো। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে তাকে দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে জাফর ইকবাল। যে একটু আগেই তার চাচার সাথে ধান কাটছিল, এটা হচ্ছে তাদের জমি। তার চাচাকে দেখতে পাচ্ছেন, উনি কাজ করছেন, ধানগুলো গোছাচ্ছেন। আর আমরা এই মুহূর্তে জাফর ইকবালের সাথে কথা বলবো। জাফর ইকবাল, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ভালো আছো। তুমি কি পড়াশোনা করতেছো? জি, তুমি কিসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। ক্লাস 6-এ পড়ো। তুমি কোন স্কুলে পড়ো? দারুল আকরাম বিদ্যালয় মাদ্রাসায় পড়ি। মাধ্যমিক কোন ক্লাসে পড়ো তুমি? 6-এ। 6-এ পড়ো। এখন কি তোমার স্কুল নেই বা মাদ্রাসা নেই? পরীক্ষা দিছি, বদ্ধ দিছি। আচ্ছা, পরীক্ষা দিয়েছো, বদ্ধ দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। তুমি যে চাচার সাথে কাজ করতেছো, তোমার কি খারাপ লাগে না কাজ করতে? আর শখের ঠেলা কাজ করতেছি। মানে শখের ঠেলাই তুমি কাজ করতে আসছো। তো কাজ করার শেষে এগুলো কি করবা, বাড়ি নিয়ে যাবা? জি না, এটি শুকানো দিন। শুকাইতে দেবা, তাই না? জি, আচ্ছা, তোমার কি অন্য ছেলেদের মতো খেলতে ইচ্ছে করে না? যে এখন কাজ করতেছো বিকালের সময়টা, অন্যরা তো খেলে, তুমি খেলতেছো না, কাজ করতেছো, তোমার কাছে কষ্ট লাগছে না? জি না, আমি প্রত্যেক দিনে খেলি, আজকে ভালো লাগতেছে না লেগা। আচ্ছা, ঠিক আছে। মানে তুমি প্রত্যেক দিন খেলো, কিন্তু আজকে মন চাইছে একটু কাকাকে হেল্প করি, তাই কাজ করতেছো। জি, এই তো ভালো ছেলে তুমি। এটা নর্মালি কি করো তুমি বিকালের সময়টাতে? বিকালের সময়টাতে এই কাকা হারা ডাকে কোনো কাজের জন্য, কাজ করি। আর না হলে খেলাধুলা করি। খেলাধুলা করো। তো মাদ্রাসায় কখন ফিরে যাবে আবার তুমি? যাবো রবিবার, রবিবার? কালকে যাবো। মানে আগামীকালকে তুমি চলে যাবে, তাই না? জি, আচ্ছা, ঠিক আছে। তোমার ওখানে হুজুররা কেমন, তোমাকে অনেক বকাঝকা করে, মারধর করে? জি না, হুজুর অনেক ভালো? জি, আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছিলাম সিলেটের কোম্পানিগঞ্জের একটা বন্ধুত্ব গ্রাম থেকে, যেখানে জাফর ইকবাল তার চাচার সাথে কথা বলছিলেন, কাজ করছিলেন।
আমি ইন দ্য মেন টাইম তাদের সাথে এসে একটু গল্প করলাম। দেখতে পাচ্ছেন এই সে মাঠ, তারা দুজন কাজ করছিলেন, আমি এসে তাদের সাথে একটু কথা বললাম। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বাংলার কোনো মাঠ প্রান্তরে আপনাদেরকে সাথে নিয়ে বিশ্বায়নের আজকের এই পর্ব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।